ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের স্কুল। আজকে আমরা নাউন পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 ধরনের: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো একটি উদাহরণের মাধ্যমে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। ও ইউ অ্যান্ড আমি রিয়েলি ওয়ার্ক হার্ড অন দ্য নিউ ডিজাইন। এই সেন্টেন্সে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ রয়েছে। এখন নাউন কি? নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম। কোনো কিছুর নামকে নাউন বলে। হোয়াট এভার উই আর সিং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ called noun. Nouns are used to name of person, things, animals, events, place, ideas, etc. অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে নাউন বলে। সেটা পার্সনের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, পশু পাখি প্রাণী, বিশ্বজগৎ, ভাব আবেগ, যে কোনো কিছুর নাম হতে পারে। অর্থাৎ যে কোনো নামকে নাউন বলে। যেমন সাকিব ডাজ নট লাইক টু গো to school. Kuwait is a Muslim country. Diamond is a very valuable. এখানে সাকিব ব্যক্তির নাম, কুয়েট একটা স্থানের নাম, ডায়মন্ড একটি বস্তুর নাম। সো এখন প্রনাউন সম্পর্কে বলবো। দ্য ওয়ার্ড হুইচ আর ইউজ ইনস্ট্যান্ট অফ নাউন ইজ কল্ড প্রনাউন। ফর এক্সাম্পল, তামিম ইজ এ গুড বয়, হি গোস টু school every day, his result is brilliant, we should take care of our children. Here Tamim is a noun, and এখানে তামিমের পরিবর্তে he as a hint ব্যবহৃত হয়েছে। we also a pronoun. Adjective qualifies only noun or pronoun. It specifies the quality, quantity and size of noun or pronoun it describes about noun or pronoun. For example, Naima is beautiful, he has 3 red pens, he is the first boy in the class, she can drink 2 cups of tea at a time, Shafi is ill. এখানে নাউন বা প্রনাউনকে বিশেষণ করেছে যে শব্দগুলো, সেটাকেই অ্যাডজেক্টিভ বলা হয়েছে। বিউটিফুল, 3, ফার্স্ট, 2, ill, all are called the adjective. Verb is an important part of speech. Without verb, no sentence can be formed. It shows a physical or mental action. Verb always believes in doing an action. অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা অ্যাকশন নেওয়াকে বোঝায় তাকে verb বলে। ফর এক্সাম্পল, we play cricket, he is writing a letter, he gives me a glass of water. এখানে play, is writing, gave, all are the example of verb. Adverb, the word that usually modifies the verb, adjective and other adverb is known as the adverb. অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলা হয়। হি আস্কড মাই নেম জেন্টলি, শি ওয়াক্স স্লোলি, শি বট এ ভেরি লং ড্রেস, হি এট দ্য চকলেট কেক গ্রিডিলি। এখানে জেন্টলি, স্লোলি, ভেরি, গ্রিডিলি, দ্যাটস ওয়ার্ডস আর অ্যাডভার্ব। কারণ এই শব্দগুলো কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাইজ করেছে। প্রিপোজিশন, we know pre-names means before, position means sit, so the word sit before noun or pronoun is called the preposition. অর্থাৎ যে সকল শব্দ কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে তাকে প্রিপোজিশন বলে। The books is on the table, Rohim is hiding behind the tree.
The girls bought a letter for me from the teacher who taught us English. এখানে on, behind, from, that's all are the preposition. Conjunction. Usually a conjunction join the word with another word or join a sentence with another sentence. অর্থাৎ যে সকল শব্দ কোনো শব্দ বা বাক্যকে একটার সাথে আরেকটা সংযোজন করে থাকে তাকে কনজাংশন বলে। ফর এক্সাম্পল, সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। আকাশ ইজ এ বয় বাট মো ইজ এ গার্ল। শি গিভস মি দ্য লেটার অ্যান্ড দেন শি ওয়েন্ট কুইকলি। এখানে অ্যান্ড, বাট, অ্যান্ড, দ্যাটস আর অল কনজাংশন, কারণ এগুলো একটা শব্দ একটা বাক্যের সাথে আরেকটা শব্দ এবং বাক্যের সংযোজন ঘটিয়েছে। ইন্টারজেকশন। It expresses strong feelings, emotion and sudden change of mind. It may be sudden happiness or sadness. অর্থাৎ কোনো কিছুর মনের আবেগ, ফিলিংস অথবা মনের আকস্মিক ভাব প্রকাশ করে যে সকল শব্দগুলো সেগুলোকে ইন্টারজেকশন বলে। ফর এক্সাম্পল, Alas, her team lost the match. Hurrah, we won the game. Oh, what a beautiful girl she is. এখানে alah, hurrah, oh, all are the word of conjunction. So I hope you will try more to know more. So Allah Hafiz.